হ্যালো ভিউয়ার্স, ভিভো বাংলাদেশে সম্প্রতি মাত্র 14,999 টাকায় দারুণ একটি স্টাইলিশ ফোন লঞ্চ করেছে। আর সেই ফোনটি হচ্ছে ভিভো Y21। হ্যাঁ, ডিজাইনের দিক দিয়ে দারুণ একটি অসাম ফোন। আপনারা অনেকেই হয়তো এই ফোনটি কেনার চিন্তা করছেন অফলাইনে বা দোকানে যেয়ে দোকানের কথা শুনে ফোনটি অলরেডি কেনার চিন্তা করছেন, কিন্তু 15,000 টাকা দামের তুলনায় ফোনটিতে আসলে কি দেওয়া হয়েছে, স্পেসিফিকেশনে কোনো ঘাটতি রয়েছে কিনা, এবং এই দামে বাংলাদেশে অন্য ফোনগুলির তুলনায় এটা আপনার প্রয়োজন আদৌ মেটাতে পারবে কিনা, এই সব কিছু নিয়ে আমাদের আজকের ভিডিও। তাই ফোনটি কেনার আগে ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখে নেওয়ার অনুরোধ রইল, এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন আগে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তো চলুন আমাদের মূল ভিডিওতে। ভিভো Y21 মিডনাইট ব্লু এবং ডায়মন্ড গ্লো এই দুই ভেরিয়েন্টই বাংলাদেশে অ্যাভেলেবেল হলেও ডায়মন্ড গ্লো এই কালার ভেরিয়েন্টটি আপনার মন কেড়ে নেবে। এর কারণ হচ্ছে এর অতুলনীয় ডিজাইন কোয়ালিটি। ডায়মন্ড গ্লোর এই ফোনটিতে একটি গ্লেজি ভাব রয়েছে, যা আপনার ফোনটিকে একটি প্রিমিয়াম ভাব এনে দেয়। তবে প্রিমিয়াম ভাব এনে দিলেও ফোনটির রয়েছে একটি ড্রব্যাক, সেটি হচ্ছে ফোনটির ব্যাক প্যানেল পলিকার্বনেটের তৈরি এবং ফ্রেম হচ্ছে প্লাস্টিক ফ্রেম। এর কারণে ফোনটিতে সহজেই স্ক্র্যাচ পড়ে যেতে পারে, এবং হাত থেকে পড়লে তো কথাই নেই এর সিকিউরিটি নিয়ে। তবে এই ফোনটি খুবই স্লিক ডিজাইন, মাত্র 8mm থিকনেস, এবং আপনারা জানেন ভিভোর ফোন খুবই কম ওজনের হয়। এই ফোনটিও 182 গ্রাম ওজনের, মাত্র খুবই লাইট একটি ফোন, যা ব্যবহারে আপনার খুবই কমফোর্ট ফিল হবে। ফোনটিতে 6.51 ইঞ্চি লার্জ ডিসপ্লে ব্যবহার করা হলেও ভিভো এতে ব্যবহার করেছে নর্মাল IPS ডিসপ্লে, এবং যার রেজুলেশন হচ্ছে মাত্র 720x1600 মেগাপিক্সেল, যেটা দিয়ে কন্টেন্ট ভিউইংয়ে আপনার খুব সমস্যা হবে, কারণ প্রিমিয়াম কোয়ালিটি কন্টেন্ট আপনি দেখতে পারবেন না। এই প্রাইসে কিন্তু অন্যান্য ফোন আরও ভালো রেজুলেশনের ডিসপ্লে সরবরাহ করছে। ভিউয়ার্স, 15,000 টাকার ফোন হলেও এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও P35 মতো একটি সস্তা প্রসেসর, যা বাংলাদেশের সিম্ফনি ওয়ালটনের মতো 8-10 হাজার টাকার ফোনগুলিতে ব্যবহার করা হয়। ভিভো এইখানে ভালো একটি প্রসেসর দিতে পারত, অন্ততপক্ষে মিডিয়াটেক দিলেও G35, যেটি একটি গেমিং প্রসেসর, সেটি এখানে দিতে পারত। তো P35 প্রসেসর হয় এখানে আপনি পাবজি বা ফ্রি ফায়ার মতো গেমে অবশ্যই ল্যাগ পাবেন এবং খেলে শান্তি পাবেন না। এছাড়া নর্মাল টেম্পল রান বা অন্যান্য নর্মাল গেমগুলি এখানে আপনি খেলতে পারবেন। আর মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রেও আপনাকে যদি ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো এগুলি সব একসাথে ব্যবহারের বেশি প্রয়োজন হয়, তখন হালকা ল্যাগ বা হ্যাং করতে পারে এই ফোন। ভিউয়ার্স, এবার আসা যাক ক্যামেরা সেগমেন্টে। 15,000 টাকা প্রাইস পয়েন্টে যেখানে রিয়েলমি বা রেডমি বর্তমানে 3-4টি ক্যামেরা দিচ্ছে, সেখানে ভিভো এই ফোনটিতে মাত্র 2টি ক্যামেরা রেখেছে ব্যাক প্যানেলে। প্রথমটি 13 মেগাপিক্সেল 2.2 অ্যাপারচারে, এবং আরেকটি হচ্ছে 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের ম্যাক্রো ক্যামেরা। আর ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার 2.0। 13 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরাটি অ্যাভারেজ ছবি তুললেও এর ইমেজ প্রসেসিং কোয়ালিটি ভালো নয়, যেহেতু এর প্রসেসর খুবই লো মানের। এছাড়া পোর্ট্রেট শটে ক্যামেরাটির ঘাটতি রয়েছে। নাইট শট ফটো অথবা লো লাইট ফটো টেকিংয়ের ক্ষেত্রেও আপনাকে কিছুটা স্ট্রাগল করতে হতে পারে। 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে ছবি ভালোই ওঠে, সাথে যেহেতু AI ফিচার সহ বিভিন্ন ফিচার জড়িত আছে, ফলে সেলফি ক্যামেরায় আপনি ভালো ছবি এতে তুলতে পারবেন অবশ্য। ব্যাটারি সেকশনে অবশ্য ফোনটি এগিয়ে আছে। এতে রয়েছে 5000 মেগাহার্টজের বিগ ব্যাটারি, যা দিয়ে অনায়াসে 1.5 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ আপনি পেতে পারেন। মাল্টিটাস্কিং বা হেভি গেম করলেও 1.5 দিন আপনি অন স্ক্রিন টাইম পেয়ে যাবেন এতে। যদিও ফোনটি চার্জ করার জন্য সাথে রয়েছে 18 ওয়াটের চার্জার, যা দিয়ে ফোনটি ফুল চার্জ করতে প্রায় 1 ঘন্টারও বেশি সময় লেগে যায়। তো সব মিলিয়ে ফোনটিতে অনেকগুলি ড্রব্যাক রয়েছে, আবার ফোনটির সুন্দর কিছু ফিচার রয়েছে। তবে বাংলাদেশি বাজারে মার্কেট প্রাইস অনুযায়ী 15,000 টাকার ফোন অনুযায়ী এতে বেশ কিছু ঘাটতি রয়েছে, যেমন প্রসেসর একটি বড় সমস্যা, ক্যামেরার কোয়ালিটি একটি বড় সমস্যা,
এছাড়া ফিঙ্গারপ্রিন্ট এতে সাইড মাউন্টেড, যেখানে অন্য ফোনগুলি দিচ্ছে রেয়ার মাউন্টেড। তো আমি সাজেস্ট করব ফোনটি আপনি হয়তো দেখতে এবং স্টাইলিশের জন্য কিনতে পারেন, কিন্তু হেভি ইউজ এবং ব্যবহারের জন্য যদি আপনি এটি নিতে চান তবে আপনাকে দু একবার ভেবে তারপর চিন্তা করতে হবে। পাশাপাশি বাজারে এক্সিস্টিং 15,000 টাকার মধ্যে যে ফোনগুলি আছে তার কোয়ালিটি দেখে তারপর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন আপনাদের মতামত এবং নতুন আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।